আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় দর্শক, প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন নিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মজীবনী নিয়ে তথ্য তুলে ধরার প্রয়াসে আজ 6ষ্ঠ পর্ব তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। RS টিভির পক্ষে আপনাদের সাথে আছি রেজাউল করিম। করোনাকালীন কঠোর লকডাউনের ভিতরে যে যেখানে থাকুন না কেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুপ্রিয় দর্শক, 1970 সনের সাধারণ নির্বাচনের আগে পূর্ব পাকিস্তানে শেখ মুজিবুর রহমান প্রচার চালিয়েছিলেন। 1970 সনের 12 নভেম্বর একটি বড় উপকূলীয় ঘূর্ণিঝড় 1970 সালে ভোলা ঘূর্ণিঝড়টি পূর্ব পাকিস্তানকে আঘাত করেছিল এবং কয়েক লক্ষ মানুষ মারা গিয়েছিলেন এবং লক্ষ লক্ষ বাস্তুচ্যুত হয়েছিল। দুর্যোগ কেন্দ্রীয় সরকারের দুর্বল ও অকার্যকর প্রতিক্রিয়া হিসাবে বিবেচিত হওয়ার কারণে বাঙালিরা ক্ষুব্ধ হয়েছিল এবং অশান্তি শুরু হয়েছিল। পূর্ব পাকিস্তানের জনমত এবং রাজনৈতিক দলগুলি শাসক কর্তৃপক্ষকে ইচ্ছাকৃতভাবে অবহেলা হিসেবে দায়ী করেন। পশ্চিম পাকিস্তানের রাজনীতিবিদরা আওয়ামী লীগকে সংকটকে রাজনৈতিক লাভের জন্য ব্যবহার করার অভিযোগ আক্রমণ করেছিল। এই অসন্তুষ্টি সিভিল সার্ভিস, পুলিশ এবং পাকিস্তানি সশস্ত্র বাহিনীর মধ্যে বিভেদ সৃষ্টি করেছিল। 1970 সনের ডিসেম্বর অনুষ্ঠিত পাকিস্তানের সাধারণ নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ প্রাদেশিক আইনসভায় ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং পাকিস্তানের নতুন জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তানের 2টি আসনে কোটায় এভাবে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা তৈরি করে। প্রিয় দর্শক, জাতির পশ্চিম শাখার সবচেয়ে বড় এবং সবচেয়ে সফল দল ছিল জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি। তিনি শেখ মুজিবুর রহমানের অধিকতর স্বায়ত্তশাসনের দাবি সম্পূর্ণ বিরোধিতা করেন। ইয়াহিয়া খান তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানকে পরবর্তী সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানালে এবং পিপিপিকে অন্তর্ভুক্ত করার দাবি করলে ভুট্টো সমাবেশ বর্জন এবং সরকারের বিরোধিতা করার হুমকি দেন। পাকিস্তান সামরিক বাহিনী এবং ইসলামী রাজনৈতিক দলগুলোর অধিকাংশ শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার বিরোধিতা করে। এই সময় শেখ মুজিবুর রহমান বা আওয়ামী লীগের কেউই পূর্ব পাকিস্তানের জন্য সুস্পষ্ট রাজনৈতিক স্বাধীনতা পক্ষে সমর্থন জানায়নি। তবে ছোট ছোট জাতীয়তাবাদী গোষ্ঠীগুলি বাংলাদেশের স্বাধীনতার দাবি জানিয়েছে। দর্শক, ভুট্টো গৃহযুদ্ধের আশঙ্কা করছিলেন এবং শেখ মুজিবুর রহমান এবং তার অন্তরে বৃত্তকে তাদের সাথে একটি বৈঠকের ব্যবস্থা করার জন্য একটি গোপন বার্তা পাঠিয়েছিলেন। মুবাশির হাসান শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করেছিলেন এবং তাকে ভুট্টোর সাথে জোট সরকারের গঠনের জন্য রাজি করান। তারা সিদ্ধান্ত নেন যে ভুট্টো রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন, শেখ মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে। এই ঘটনাগুলি গোপনে সংঘটিত হয়েছিল এবং পাকিস্তান সশস্ত্র বাহিনীর কোনো কর্মীকে অবহিত করা হয়নি। এদিকে ভুট্টো ইয়াহিয়া খানের উপর সরকার ভেঙে দেওয়ার পক্ষে অবস্থান নেওয়ার জন্য চাপ বাড়িয়েছিলেন। প্রিয় দর্শক, আমার জ্ঞান সীমিত নগণ্য, ক্ষুদ্র জ্ঞানে এত বড় ব্যক্তি ও বড়ভাবে মানুষের জীবনী বর্ণনা করা খুবই কষ্টকর বটে। তবুও আমার এই লেখাতে আমি যদি তথ্যগত কোনো ভুল করে থাকি বা লেখনের মাধ্যমে কারো মনে কোনো ব্যথা দিয়ে থাকি বা পেয়ে থাকেন, তবে নতুন হিসাবে ক্ষমা করে দিবেন। আমার ভুলগুলি শুধরে নেবার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি। অনুষ্ঠানটি অন্যদের দেখার সুযোগ করে দিতে অবশ্যই লাইক, শেয়ার ও আপনার মতামত দিন। সবার আগে অনুষ্ঠান দেখতে আপনার পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আশা করি 7ম পর্ব দেখার আমন্ত্রণ রইল। সরকারি নির্দেশনা মেনে চলুন, মাস্ক ব্যবহার করুন, সবাই সুস্থ ভালো থাকুন। আবার কথা হবে নতুন কোনো অনুষ্ঠান নিয়ে। এই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।